তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সারা দেশে জারি করা আছে হিট অ্যালার্ট। গরমে হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি উঠছে বিভিন্ন মহলে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয় ও আদালতের মতানৈক্য দৃশ্যমান। এবার প্রয়োজনে শুক্রবারেও স্কুল খোলা রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বাংলাদেশের এক এক অঞ্চলের তাপমাত্রা এক এক রকম। এখন উত্তর পূর্বাঞ্চল ও হাওড় এলাকার তাপমাত্রা কম। তবে কিছুদিন পর অতিবৃষ্টিতে সেখানে বন্যা হলে পাঠদান বন্ধ রাখতে হবে। এজন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস পরীক্ষা চালুর সিদ্ধান্ত আসতে পারে। ৩০ এপ্রিল মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নির্বাহী বিভাগ বিভিন্ন এলাকার পাঠদানের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে নির্দেশনা দিয়ে আসছে। স্বপ্রণোদিত সিদ্ধান্ত এলে আমাদের কাজের ব্যাঘাত ঘটে। তবে আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আপিল না করা পর্যন্ত আদালতের সিদ্ধান্ত মেনে চলা হবে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের সাথে আমরা শ্রদ্ধাশীল। আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই, কারণ আমরা কিন্তু রায়ের কোনো আদেশ আমরা দেখিনি, তাই মন্তব্য আমি করব না। তো একটা কথাই বলছি যে আসলে নীরবতাটা হচ্ছে এক্ষেত্রে মানে সম্মানের লক্ষণ, সম্মতি নয়। প্রাকৃতিক বিপর্যয় সহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত ২৯ এপ্রিল সোমবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস ২ মে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। এখানে অনেকেই সম্পৃক্ত, শিক্ষকগণ সম্পৃক্ত, সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত। এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। ৩০ এপ্রিল দুপুরে হাইকোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর আগে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অবস্থান হচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে, যে জেলায় তাপমাত্রা কম, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার যুক্তি নেই। সেটি হচ্ছে আমাদের নির্বাহী একটি অবস্থান। সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে। উচ্চ আদালতের কিছু বিষয়ে নির্দেশনা দেওয়ার এখতিয়ার রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রবণতাটা দেশের জন্য সঠিক নয় এবং এই ধরনের চাহিদা বা অনুরোধ করাটাও যথাযথ নয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।